মাননীয় স্পিকার। 4 দিন বিরতির পর বুধবার সকাল 11টায় বসে জাতীয় সংসদের অধিবেশন। দিনের কার্যপ্রণালী অনুযায়ী শুরুতেই প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রশ্নোত্তর পর্ব হয়। কোনো ধরনের গাইডলাইন অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, আগামী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। বিরোধী দলীয় এমপি শফিকুল ইসলাম মাসুদ ও সরকার দলীয় এমপি ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপকূলীয় এলাকার উন্নয়নের বিষয়ে জানতে চান। মন্ত্রণালয় গঠন করা হইবে কিনা, হইলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে। সংসদ নেতা জানান, উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ব্লু ইকোনমিতে জোর দিচ্ছে সরকার। বলেন, কুয়াকাটাকে ইকো ট্যুরিজম হিসেবে গড়ে তুলতে 7টি উপজেলা মিলে বিশেষ অ্যাকশন এরিয়া প্ল্যান করা হচ্ছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে 2026-27 অর্থ বছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। পাবনা 5 আসনের সরকার দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, 180 দিনের কর্মসূচির আওতায় হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে। একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি। সংসদে লিখিত প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। সকালের অধিবেশন শেষ হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চিফ হুইপ। আশা প্রকাশ করেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দল ও সরকার একমত হবে। যত কিছু আমি করি তার শেষ গিয়ে হবে সংবিধান সংশোধন। আমি ধরেন জুলাই সনদ বাস্তবায়ন করবো কেন? সংবিধান লাগবে, সংবিধান ছাড়া কোনো রাস্তা নেই। ইমদাদুল আজাদ, এখন ঢাকা। আমি সংস্কার করলে 10 বড় করবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।